সেই জায়গার মধ্যে তুমি বললে মুসলমান কেটে মুসলমানদের কবরস্থানে পুঁতে দেবো, এত বড় সাহস তোমাকে কে দিল গো? 50 সালে তোমার জন্ম, এখন কত বয়স হয়েছে গো? 50-এ যদি জন্ম হয়, এখন মিঠুনের বয়স কত? 74 হবে কি না? 75 পড়লো সামনে, 25 আসলে 75। 75 বয়স তোমার বয়স। আমার আল্লাহ দয়া করে কিছু বয়স তোমাকে দিয়েছে, হুট করে তোমাকে ডাকবে, কি জবাব দেবে তুমি? তুমি যে কথাটা বলেছো মুসলমানের বিরুদ্ধে, এই ঘটকপুকুর ভাঙরের মুসলমানরাও দেখবে। এই মিঠুন চক্রবর্তী যে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে, এর মরণটাও তোমরা দেখে নেবে, কি হালতে মরণ হবে। আর আমিও তার ভাইপো গোপাল চক্রবর্তীর ছেলে রাজু চক্রবর্তী, আমার মৃত্যুটাও তোমরা দেখে নেবে, কিভাবে আল্লাহ আমার মরণ। কার সঙ্গে খেলতে গেলে? বারবার করে বলেছি, সবার সঙ্গে খেলতে যেও, মুসলমানদের সঙ্গে খেলতে যেও না। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতে যেও না, নবীর বিরুদ্ধে কথা বলতে যেও না। এ কয়দিন আগে একটা রেন্ডি মেয়ে ছেলে, নাম তার নূপুর শর্মা, নাম শুনেন? হ্যাঁ, উল্টা পাল্টা কত কি বললো না। আমি বললাম ওইটারে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিই, আমি ঝামেলা মিটিয়ে দিই। তো লোকেরা বলছে হুজুর জোগাড় করবো, জোগাড় করে দে, বিয়ে দিয়ে দে ঘন্টা। আমারও বউ নাই, ওরও স্বামী নেই, ধরে নে আমি ব্যবস্থা করে দেবো। খবর আছে, আর অস্তিত্ব আর আছে, খবর তার শোনা যায়। ধর্ম জানেন না, কিন্তু ধর্ম করে। যেটা বাবারা বলে যান, পণ্ডিতেরা বলে যান, সেটা আমার মা করেন, কিন্তু ধর্মের তথ্যের দিকে যায় না। তো আমার মা, আমি যখন ইসলাম কবুল করলাম, আমার মা আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, ও সর্বশক্তিমান বন্ধু ভাইয়েরা শোনো, আমার মা আমাকে ফিরিয়ে নিয়ে যাবে বলে আমার মা কোথায় গেলেন? গয়া, কাশী, পুরী, বৃন্দাবন, মথুরা, জগন্নাথী, জগন্নাথ, অমরনাথ, কেদারনাথ, এমন কোন জায়গা ছিল না আমার মা সেইখানে না গিয়েছে। বাবা, मैं कलकत्ता से आया हूँ, मेरे लड़का और राजू था ना, अपना धर्म का छोड़कर मुसलमान में चले गए, उसको लाने के लिए हमको क्या क्या करना होगा, क्या क्या करना होगा। बस এক একটা বাবা এক এক ফর্মুলা দিয়েছেন, আর এক এক ফর্মুলা প্রয়োগ করেছেন। মুসলমানরা জেনকে ভয় করে, মুসলমানরা জাদু টোনাকে ভয় করে, মুসলমানরা সাপকে ভয় করে। করে আশ্চর্য ব্যাপার, এর জাত কিছুকেই ভয় করবে না, কারণ এর জানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে। পড়ে নিয়েছে মুসলমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়া কদরি শাররিহি মিনাল্লাহি তাআলা বাসে বাদাল মাউত, ঈমান এনেছে। এতগুলো জিনিসের উপর আবার ভয় কিসের গো? এ মুসলমান যদি ভয় করতো না, ভারত ছেড়ে চলে যেত। কি হবে? স্বর্গের স্থান লাভ করতে পারবে। এই থিওরিটাই ব্রাহ্মণ বলে, ব্রাহ্মণ নিজেই ধরা পড়েছে। এক ব্রাহ্মণ এক দেশ থেকে আরেক দেশে যাবে, নিমন্ত্রণ রয়েছে, সেখানে 7 দিন ধরে পুজো হবে, তাই তামতরকা বেঁধে, গাটুরি বেঁধে স্টেশনে এসে বসে আছে, ট্রেন ধরবে, একটুখানি শুয়েছে, কাত হয়ে শুয়েছে, ঘুম লেগেছে, চোরে তার গাটুরিটা নিয়ে চলেছে। চোর তার গাঠুরিটা নিয়ে চলে গেছে। ব্রাহ্মণ বলতে সর্বনাশ করেছে, আমার গাঠুরির মধ্যে তো অনেক জিনিস ছিল, এবার কি করে কি হবে, আমি খাবো কি? হঠাৎ করে দেখে সামনে পাহাড়ের মধ্যে একটা মন্দির আছে। ব্রাহ্মণ মশাই চিন্তা করলেন, এই মন্দিরে যদি যাই আমি, তাই একটুখানি ঠাকুরের প্রসাদ টসাদ পাবো, খেয়ে আমার জীবনটা ধন্য হবে। এমন সময় মন্দিরের মধ্যে গিয়ে উঠেছে,
মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, মন্দিরের পুরোহিত বলছে যে আজকে আর হবে না, আবার সন্ধ্যার দিকে খোলা হবে, তুমি এখন যাও। ব্রাহ্মণ উপর থেকে নিচে নেমে এসে দেখে তার পায়ের স্যান্ডেল গুলো নেই, নিয়ে গেছে। তো ব্রাহ্মণ বলছে যে পুরোহিতকে, দেখলেন ঠাকুর মশাই আমার স্যান্ডেল দুটো নিয়ে গেছে, কি করে যাবো ওই পাহাড়িয়া রাস্তা? তো একজন শূদ্রদের ছেলে বলছে, ঠাকুর আপনি যদি কিছু না মনে করেন তো আমার পায়ের জুতোগুলো আপনি নেন। তো জুতোগুলো দিয়েছে, পায়ে হেঁটে ব্রাহ্মণ চলে যাচ্ছে। পুরোহিত বলছে যে শূদ্র গাই বেটা, তুই তো শূদ্র, ওই লোকটা যদি ব্রাহ্মণ হয় তোর পায়ের জুতা পরলে তো তুই নরকে যাবি। এমন সময় লোকটি বলছে, ও দাদা দাঁড়ান। দাঁড়িয়ে গেছে ব্রাহ্মণ। আচ্ছা দাদা আপনি শূদ্র না ব্রাহ্মণ? বলছে আমি ব্রাহ্মণ। রাম 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 রাম, আমি শূদ্র, ছোট জাতের ছেলে, আমার পায়ের পাদুকা আপনি পড়লে আমি নরকে যাব, আমি যেতে পারবো না, আপনি আমার পাদুকা ফেরত দেন। কারণ ওই যে বলেছে শ্রাবা, সেবা করতে গেলে ব্রাহ্মণের সেবা করতে হবে। এ তো শূদ্র, শূদ্র ব্রাহ্মণের সেবা করবে কি করে? গেল। ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেল, যাক সারাদিন না খাওয়া হাঁটতে হাঁটতে পাড়ার উপর দিয়ে যাচ্ছে, দেখে এক বাড়িতে কাঙালি ভোজ হচ্ছে। চিন্তা করলো, দেখ এখানে যখন কাঙালি ভোজ হচ্ছে বসে যাই, দুটো খেয়ে নেব। তো যেই বসেছে, চিড়ে আর দই দিয়েছে একটা থালার মধ্যে, খাবে। এমন সময় এক বুড়ি বলতেছে, হ্যাঁ বাবা তুমি জাতিতে কি গো, কোন জাতি? এখন ব্রাহ্মণ বলছে, তখন ব্রাহ্মণ বলেছে স্যান্ডেল গুলো নিয়ে গেছে। এইবার ব্রাহ্মণ যদি বলে যদি চিড়ে দই নিয়ে যায়, তা বলছে মা আমি শূদ্রদের ছেলে। রাম 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 রাম, তুমি শূদ্রদের ছেলে? শূদ্রদের খেলে পূর্ণ হয় না, ব্রাহ্মণ সেবায় কল্যাণ হয়। ব্রাহ্মণ বলেছে দাও চিড়ের থালি দাও, টেনে নিয়েছে। ওই যে বলেছিল ব্রাহ্মণ সেবায় কল্যাণ হবে, তাহলে ব্রাহ্মণের দলিলে ব্রাহ্মণই ধরা পড়লো। তা আমার কথা ব্রাদার ইসলাম, এমন কথা বলতে যেও না তোমার দলিলে তুমি ধরা নিজেই পড়বে। উলামা হযরতরা বারবার করে বলেছে তোমার যাকাতের টাকা একটি অংশ এতিম মিসকিনেরা পাবে, মাদ্রাসা পাবে, গরিবরা পাবে, অসহায় দারিদ্র সীমার নিচের লোকেরা পাবে তোমার যাকাতের পয়সা, ফিতরার পয়সা, সদকায়ে জারিয়ার পয়সা। তো কথা হলো যে এমন কথা বলেনি যে দান তোমার আলেমকে দিতে হবে, দান বড় লোককে দিতে হবে। এই জন্যই বলতেছি ধর্ম আপনাকে আমাকে জানতে হবে। তো আমার মা আউট করে দিলেন, আর তার খবরও শোনা যায় না। তার খোঁজ খবর সাংবাদিকরা যদি নেয় তাহলে যদি পেতে পারে, তা নাহলে কোনো সংবাদ নেই। একজন মুসলমান, শিয়া মুসলমান, হিন্দু ধর্ম গ্রহণ করলেন। কি নাম গো? কি দিজেন, কি দিজেন যেন নাম? হ্যাঁ কি রাজবি না কি নাম আছে না? মুসলমান থেকে হিন্দু হলো। ওরে বাপরে, দিন পথে খুব লাফালাফি করলো। আছে তার অস্তিত্ব? নেই তার অস্তিত্ব। এমনি করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে। আমরা মক্কা শরীফ যখন হজ করতে গেলাম, তা আমি এক বন্ধুকে বললাম, হ্যাঁ আবু জেহেল কোন বাড়ি ছিল একটুখানি দেখা দিন আমার। তা বলছে যে হুজুর ওই যে যেখানে পায়খানা করলেন আন্ডারগ্রাউন্ডে, ওইটাই আবু জেহেলের বাড়ি। আমি বলিস কি? বলছে হ্যাঁ। তা আবু জেহেলের মতো অত বড় পণ্ডিতের ঘর বাড়িতে যদি মুসলমানের জন্য আল্লাহ পায়খানা করে দিতে পারে, মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, আর এদিকে বাংলার ৩-৪টা পাঠা রয়েছে, একটা আছে দিলীপ ঘোষ, আর একটা আছে শুভেন্দু অধিকারী, আর ২-১টা আছে নাম বললাম না। হ্যাঁ, এগুলোর এরপরে অস্তিত্ব থাকবে না, খবর পাওয়া যাবে না। হ্যাঁ, সব নিয়ে খেলো, আমি নিষেধ করবো না, কিন্তু ইসলাম নিয়ে খেলতে যেও না, নবীকে নিয়ে খেলতে যেও না, কোরআন নিয়ে খেলতে যেও না, মসজিদ নিয়ে খেলতে যেও না, মাদ্রাসা নিয়ে খেলতে যেও না। তুমি মসজিদের মধ্যে ঢুকে মুসলমানদেরকে খুন করতেছো, হিসাব তোমাকে দিতে হবে। তুমি একটা মারবে, আল্লাহ 10টা তৈরি করে দেবে। কাকে মারলে গো? কি অপরাধ ছিল তাদের? তাদের অপরাধ, তারা মসজিদে নামাজ পড়তে গিয়েছিল,
তাদের অপরাধ, তারা বোল্ডার দিয়ে তুমি মসজিদগুলোকে ভেঙেছো। চিন্তা করলে না? তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, আমার কথা শুনতে পাচ্ছ, অমিত শাহর লোকেরা, মোদির লোকেরা, যোগী আদিত্যনাথের লোকেরা, তুমি খোঁজ নিয়ে দেখো, বাবরি মসজিদ ভেঙে তুমি মন্দির করলে, কিন্তু তোমার বুকের পাটা হলো না। যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গায় মন্দির করলে না কেন? ওইখান থেকে 100 হাত দূরে নিয়ে কেন মন্দির করলে? তাহলে তুমি মানুষকে কি বোঝাতে, কি মেসেজ দিতে চেয়েছো? মসজিদ ভাঙলে ওই জায়গায় মন্দির হবে, এটাই তুমি আলোচনা সমাজের মধ্যে প্রচার করেছো। কিন্তু মসজিদ ভেঙে দিয়েছো, তোমার বুকের পাটা হলো না, তোমার সাহস হলো না যে তুমি সেই জায়গার মধ্যে মন্দির করো। তুমি সেইখান থেকে 100 হাত দূরে নিয়ে গিয়ে সেখানে তুমি মন্দির করলে কেন? তুমি জানো যে এটা আল্লাহর ঘর, এই জায়গায় যদি মন্দির করি, সকালে করব, বিকালে খাই। হিন্দুদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তুমি পকেটে ভরেছো, সেই টাকাগুলো ভোটের সময় খরচা করেছো ভোট দেওয়ার জন্য। ভারতবর্ষের হিন্দুরা বোকার মতো তোমাকে অগাধ দান দিয়েছে, যেহেতু রামের মন্দির হচ্ছে। রামের মন্দির হয়ে ভারতবর্ষের মানুষের কি লাভ হয়েছে? কোটি কোটি টাকা খরচা করেছে। সেখানে না হয়েছে কোনো হাসপাতাল, না হয়েছে কোনো কলেজ, না হয়েছে কোনো স্কুল, না হয়েছে কোনো ইউনিভার্সিটি। যেগুলো হলে সমাজের জাতির কল্যাণ হবে, সেইগুলো না করে যেইগুলা করলে মানুষ নরকে যাবে, সেই কাজগুলো তুমি করে দিয়েছো। যা আমি নরকে একা জ্বলবো, সঙ্গে তোরা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যত নবীরা এসেছেন হাসরের ময়দানে নিজেকে নিয়ে 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 চিন্তা ভাবনা করবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে বাঁচাও। বাপ চাই না, মা চাই না, ভাই চাই না, বন্ধু চাই না, কাউকে চাই না, আল্লাহ আমাদের রক্ষা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাত আমি উদ্বোধন করব না। নবী না গেলে জান্নাত উদ্বোধন হবে কি করে? আমার নবী জান্নাতে না গেলে, তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ জাতির জন্য, এ সমাজের মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য মৃত্যুর আগ পর্যন্ত কেঁদে 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 আল্লাহকে ডেকে ডেকে বলেছে, আল্লাহ আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হবে? সেই নবীর উম্মতের প্রতি তুমি অত্যাচার করছো, জুলুম করছো। আল্লাহ তো ওয়াদা করেছে, বন্ধু আপনি চলে যাওয়ার পরে আপনার উম্মতের দায়িত্ব আমার। আল্লাহ বললেন আমার। যে আল্লাহ তার বান্দার দায়িত্ব নিয়েছে, সেই মুসলমানের ভয় কি করে আছে? অতএব ভাঙড়ের মুসলমান, ঘটকপুকুরের মুসলমানেরা, আসো আমরা আমাদের দিনকে মজবুত করে ধরে ভাইয়ে ভাইয়ে মিলে মোহাব্বত, বিদ্বেষ, যত ঝামেলা ভুলে গিয়ে আমরা আসো, বাঁচবো না বেশি দিন, হবে হায়াতে, আল্লাহ হায়াতে রেখে দিই, সবাইকে চলে যেতে হবে। আসো যে কয়টা দিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, মজবুত করে ঐক্যবদ্ধ হয়ে দিনকে আগিয়ে নিয়ে গিয়ে ইসলামের বিজয় পতাকা সামনে নিয়ে গিয়ে আমাদের জিন্দগির জীবনটা আমরা আগিয়ে নিয়ে যাই। আমাদের ছেলে আমাদের মেয়েরা আমরা তৈরি করে দিয়ে যাই। আগামীটা আমরা যদি নাও থাকি, আমার ছেলে মেয়েরা যেন হাত তুলে বলতে পারে, আল্লাহ আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ আমরা তার খেদমত করতে পারি নাই, আল্লাহ আমরা তার কোনো কাজ করতে পারি নাই। আল্লাহ আপনার নবী বলেছেন, সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, সেই কবরে 40 দিনের আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহ আমার মা বাবার কবরের আযাবকে মাফ করে তৈরি করে দিয়ে যায়। কি তৈরি করলাম? এখন বর্তমান আমাদের মুসলমানদের একটা ফ্যাশন বেরিয়েছে, বোরখা, মুখ ঢাকা, হাত খোলা, পা খোলা।
এটা বোরখা নয়, এটা বোরখা নয়। মুখ আপনি খুলতে পারবেন, কারণ বসত মুফাসসিরগণেরা বলেছে মুখ খোলা যাবে, হাত আর পা খোলা যাবে না। এই মুসলমানের নারীরা, আমি রাজু চক্রবর্তী বলে যাচ্ছি, বোরখার যদি সম্মান ইজ্জত যদি দিতে চাও, আগামী কাল থেকে হাতে মোজা পায়ে মোজা লাগিয়ে নেবে। বোরখার নেকিগুলো তোমার আমলনামায় চলে যাবে, তোমার বাবার আমলনামায় চলে যাবে, তোমার মায়ের আমলনামায় চলে যাবে। তুমি যদি এইভাবে বোরখা পরে চলতে পারো, তাহলে পরো, না পরো ন্যাংটাই ভালো। বাবা রামদেব আছে, নাম শুনেছেন? তাকে জিজ্ঞাসা করে সাংবাদিকরা, মেয়ে ছেলে আপনার কিরকম পোশাকে ভালো লাগে? ও এক জানোয়ার, সে বলেছে মেয়ে ছেলে ন্যাংটা হলে আমার দেখতে ভালো লাগে। চিন্তা করেছেন? ওর বুদ্ধি জ্ঞান আছে? ও ওই রকম মানুষ তো ওই রকম কথা কি করে বললো যে মেয়ে ছেলে ন্যাংটা হলে আমাদের ভালো লাগে? অতএব বোরখা যদি পড়তে হয়, কমপ্লিট বোরখা পরো। আর বোরখা যদি পড়তে না হয়, তাহলে পড়ো না, কারণ মুখ ঢেকে রেখেছো। আর গোটা শরীর উলঙ্গ, ওটাকে বোরখা বলে না, ওটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। ওই অবস্থায় যদি মরে যাও, আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না কোন লাইনে যাবে, সোজা জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেবে, দাউ দাউ করে তোমাকে জ্বলতে হবে। যত নবীরা এসেছে, প্রত্যেক নবীদের আল্লাহ জিজ্ঞাসা করবে না কি করে এসেছে, শুধু আমাদেরকেই জিজ্ঞাসা করবে। ফুতু ফেলার যাই হোক, যে কথাটা আমি বলতে চাইতেছি, তো সেই মা আপ্রাণ চেষ্টা করেছেন আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কি করেছেন? কিচ্ছু করতে পারেনি। ও মুসলমান, তুমি যদি ইমানের মজবুত থাকো, ইমান যদি শক্ত করে ধরে রাখতে পারো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মানে যদি ভালো করে বুঝতে পারো, তোমাকে নড়াতে পারে এমন ক্ষমতা আল্লাহ পৃথিবীর বুকে তৈরি করে। আমার বাপ চাচারা আমাকে মেরে ফেলার জন্য কম ষড়যন্ত্র করেনি, কম চক্রান্ত করেনি, এখনো করে যাচ্ছে। আমি জানি আল্লাহ আমার সহায় আছে। আল্লাহ যদি আমাকে বেজ্জতি করে, কে আটকাবে? এর জন্যই বলছি, বাপ আসেন আল্লাহর উপরে তোয়াক্কাল করে জিন্দেগির আখিরাতের ভালাই আমরা বেছে নেই, দ্বীনের খেদমত করি, দ্বীনকে মজবুত করে ধরে রাখি। হ্যাঁ, নামাজ আল্লাহর জন্য পড়ব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আর মনের কথাগুলো আল্লাহকে বলবো। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আমি যে কথাটা আপনাকে বলতে চাইছি, আল্লাহ আমাকে এই পথে কেন আনলেন? আমি তো শখ করে আসিনি। যে খাজা গরিবের নামাজ করতে বলেছেন না, যে খাজা গরিবের নামাজের কথা বলতেছি, তার জিন্দা কেরামতি আপনাকে শুনিয়ে দেয়। আপনি কেতাবের মধ্যে কেরামতি পড়েছেন, কেতাবের মধ্যে ক্ষমতা পড়েছেন। ফুরফুরান মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিকের আওলাদেরা, তাদের যে ক্ষমতা আল্লাহ দান করেছিলেন, জিন্দা ওলিদের যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এ সম্পর্কে বাংলার মানুষেরা অতটা জানে না, বোঝে না। যেই দিন বিপদে পড়বে সেই দিনই বুঝবে, তার আগে আর বুঝবে না। আমি আমার পিসিমার মুখে আগুন দিতে গেলাম হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী। আমার পিসি, আমার বাপের কি গো বোন, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে সন্তান আদি হয়নি, বিধবা হয়ে গেছে। কোলে পিঠে করে আমাকে মানুষ করেছেন আমার মা বলতে।
মৃত্যুর সময় বলে গেছেন নাকি রাজুকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, রাজুকে বলবি আমার মৃত্যুর পরে যেন আমার একটু মুখোগ্নি করে, মুখোগ্নি না করলে তো আমি স্বর্গে যেতে পারবো না। আশ্চর্য ব্যাপার, এমন থিওরি পৃথিবীর বুকে এসেছে, সন্তান মা বাবার মুখে আগুন দেবে তবেই মা বাবা স্বর্গ যেতে পারবে। সে মা বাবা মদ করুক, জুয়া করুক, হারাম করুক, জেনা করুক, বদমাশ হোক, তা দেখার দরকার নেই, কিন্তু মুখোগ্নি করলেই স্বর্গে যাবে। ইসলামের মধ্যে এমন থিওরি এসেছে নি? কখনোই না। যার যার হিসাব। এ মুসলমান একটা নেকি নিয়ে জান্নাতে যাবে, একটা নেকি নিয়ে জান্নাতে যাবে মুসলমান। হাসরের ময়দান বিচার হবে দুই ভাগে ভাগ করবে। আল্লাহ বলছেন, বন্ধু আমি আপনার উম্মতের বিচার এক ভাগ করে দেব, আর অন্য অন্য নবীদের উম্মতের আরেক ভাগ করে দেব। তা আমার হাবিব বলছে, আল্লাহ আমার উম্মতের বিচার আমার হাতে দেন। আল্লাহ বলছে, কেন? বলছে, আমার উম্মতের বিচার যদি আপনি আমার হাতে দেন, আমার গুনাহগার উম্মতকে আমি জান্নাতে দিয়ে দেব। আল্লাহ বলছে, বন্ধু এতে আপনার লোকসান হবে, আপনার লোকসান হয়ে যাবে, কারণ আপনি যাকে জান্নাতে দেবেন আমি আল্লাহ তার প্রতি রাজি নয়। ও আমার মসজিদ ভাঙার ষড়যন্ত্র করেছে, ও আমার আপনার মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, ও ইমামকে তাড়াবার জন্য ষড়যন্ত্র করেছে, ও মসজিদের চাঁদা দেয়নি। আমি আল্লাহ ওর প্রতি নারাজ, অসন্তুষ্ট। আপনি জান্নাত দিলে আমি রাজি না। আর ওই বিচারটা যদি আমার হাতে আপনি দেন, আমি জানি ও এই করেছে, আর আমি যদি তাকে জান্নাত দেই আপনি খুশিতে বাগে বাগ হয়ে যাবেন। তাহলে আমি যদি আপনার উম্মতের বিচার করি তাহলে আপনার লাভ হবে, আর আপনি করলে আপনার লোকসান হয়ে যাবে। আমার নবী বলছে, আল্লাহ আমার উম্মত কত খারাপ কাজ করেছে, আল্লাহ এর বিচার আপনি করবেন, সব হাসরের লোকেরা দেখবে, জানবে, আল্লাহ জানাজানি হয়ে যাবে। আল্লাহ বলছে, হাবিব আপনার উম্মতের বিচার আমি পর্দার অন্তরালে করব, কাউকে জানতে দেব না। বলুন সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন হাসরের ময়দানে আপনি কলা চুরি করেছেন, এই বিচারটা আল্লাহ সকলের সামনে করবেন? আমি বেগুন চুরি করেছি, আমার বিচারটা আল্লাহ সকলের সামনে করবেন? অত সস্তা নয়। উম্মতে মুহাম্মদের বিচার স্পেশাল, পর্দার অন্তরালে গোপনে ডেকে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই বান্দা এই গুনাহ করেছিস? বান্দা বলবে, আল্লাহ করে ফেলেছি। বান্দা যখন স্বীকার করবে যে আল্লাহ করে ফেলেছি, আল্লাহ বলবে, যা মাফ করে যা। চিন্তা করেছেন? বিচার যখন শুরু হলো, অন্য অন্য নবীদের উম্মতের গুনাহ হলে ডাইরেক্ট জাহান্নাম, নো সুপারিশ। আদম আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না, নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না, মুসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না, ইদ্রিস আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না। সুপারিশ করার মতো নবী একজন, অনলি ওয়ান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মতে মুহাম্মদের বিচার যখন হয়ে যাবে, একটা মাঠের মধ্যে লাগা রেখে যাও, ওইখানে দাঁড়াও। তো ওইখানে দাঁড়িয়ে থাকবে, ওই রাস্তা দিয়ে পীর, গাউস, কুতুব, আবদাল, সুফি, দরবেশ, আলেম, ওলামা, হাফেজ, কারি, মুফতি ওই রাস্তা দিয়ে জান্নাতে যাবে। যাচ্ছেন, এরা কিন্তু দেখতে পাবে। আল্লাহ বলবে, এই বান্দা ওই যে লোকটা যাচ্ছে তাকে চেনো? হ্যাঁ, আল্লাহ আমাদের মসজিদের ইমাম ছিল। সে যদি তোমাকে চেনে তো তার সঙ্গে তুমিও জান্নাতে চলে যাবে, যাও। ওই জান্নাতে ওই জাহান্নামী বান্দাটা গিয়ে মাওলানা সাহেবকে এরকম করে হাত ধরে, মাওলানা সাহেব ভালো আছেন? আমি সে অমুক, এই বাজারে ফলের দোকান আমার ছিল, সে মাঝে মাঝে আপনাকে ফল টল দিতাম, এক জায়গায় বসে খেতাম, নামাজ পড়তাম আপনার মসজিদে গিয়ে, মনে আছে? তো
তো মাওলানা সাহেব বলবে হ্যাঁ হ্যাঁ মনে আছে, সে তুমি ফল টল দিয়েছিলে আমাকে ভালোবাসতে, মহব্বত করবে। আল্লাহ বলবে মাওলানা সাহেব যখন চিনতে পেরেছে তুমি আজ মাওলানা সাহেবের সঙ্গে, হাফেজের সঙ্গে, আল্লাহর ওলির সঙ্গে, কুতুবের সঙ্গে যাও, তুমি জান্নাতে চলে যাও। চিন্তা করেছেন? এত বড় দরজা উম্মত মুহাম্মদীকে আল্লাহ হাসরের ময়দানে দান করবেন। তো যে কথাটা আমি আপনাকে বলতে চাইতেছি, আজ তো কোন জায়গায় বলেছিলাম মনে আছে কি? কোন জায়গায়? পিসির কথা বলছিলাম। এখন হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী মুখ অগ্নি করতেই হবে। মিঠুনের বাপ মরে গেল এই লকডাউনে, বাসন কুমার চক্রবর্তী মারা গেলেন কলকাতায়, মুখ অগ্নি করতে পারেননি, আসতে পারেননি। তো বড় ছেলে মিমোটা কলকাতায় ছিল, মিমোটা মুখ অগ্নি দিয়ে দাদুর সদ্গতি করে চলে যেতে হলো। তাহলে তুমি এমন ছেলে, ধর্মশাস্ত্রের মধ্যে নাতির কথা বলা হয়নি, পোতার কথা বলা হয়নি, পুত্রের কথা বলা হয়েছে। আপনি কোরআনের মধ্যে দেখেন, হ্যাঁ, আল্লাহর নবী মেয়েদের সম্পর্কে বলেছে, নারীদের সম্পর্কে বলেছে, যে নারী যার 3টা মেয়ে সেইভাবে সুন্দরভাবে লালন পালন করে যদি বিয়ে দিয়ে আসতে পারে, সেই মেয়ের বাবা মা, আমি যে জান্নাতে থাকবো সেই পাশাপাশি জান্নাতে তার বাবা মা থাকবে। আল্লাহর নবী বললেন, কিন্তু ছেলের কথা বলে। তো হিন্দু শাস্ত্র ধর্মের মধ্যে বললেন পুত্র সন্তানকে মুখোগ্নি করতে হবে। এইবার ধরে নিন যার পুত্র নেই তাকে পুত্র বানাতে হবে, ভাইপো হোক, বোনের ছেলে হোক, কাউকে না কাউকে দিয়ে মুখোগ্নি করতে হবে। এই আমার যখন হিন্দু ধর্মের বিয়ে হয় না, তো আমার 36 গুণের মধ্যে 34 গুণ না 35 গুণ পেয়েছে। আর আমার স্ত্রী যার সঙ্গে আমার বিয়ে হলো তার 14 না 15টা গুণ পেয়েছেন, বাকি গুণগুলো দোষে ভরা। এখন ব্রাহ্মণ বলছে হবে না, ছেলের কুণ্ডি আর মেয়ের কুণ্ডি মিলছে না, বিয়ে হবে। ও তো আমার সাধারণত মানুষের গেল। আপনাদের সুপারস্টার অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন আর ঐশী রায়, নাকি ঐশ্বর্যী রায়, তার 10 গুণে ধরা পড়লো অভিষেকের কুণ্ডি ভালো নয়। পণ্ডিতেরা বলে দিলেন বিয়ে ভেঙে গেল, হবে না। কারণ তার কুণ্ডির মধ্যে লেখা আছে এই মেয়ের সঙ্গে বিয়ে দিলে ছেলে খুন হয়ে যাবে। পণ্ডিতেরা বলেছে, পণ্ডিতেরা বলেছে। এবার বচ্চন পরিবারের মানুষেরা ভয় করলে সর্বনাশ, দরকার নেই। তারপরে তো বিয়ে ভেঙে গেল। কিছুদিন পরে পণ্ডিত বলতেছে বিয়েটা হতে পারে, ঐশ্বর্যী রায়ের নিম গাছের সঙ্গে বিয়ে দিতে হবে, তারপরে অভিষেকের সঙ্গে বিয়ে দিলে দোষটা কেটে যাবে। হ্যাঁ, শুয়োরের মাংস হালাল না হারাম? হারাম। একে ঘুরাইয়ে ফিরিয়ে হালাল করা যাবে? তা হারাম হারামে একে হালাল করা যাবে না। তো যেটা হবে না, ছেলেটা খুন হয়ে যাবে, সেটা আবার ঘুরিয়ে ফিরিয়ে দোষ ত্রুটি কেটে কি করে কি করলো? আমরা কি এতদিন হিন্দু ধর্মে কি চুরি করলাম? হিন্দু ধর্ম কি আমরা পড়লাম না? হিন্দু ধর্ম কি আমরা জানলাম না? সকাল হলে হিন্দু সমাজের মেয়েরা ছেলেরা পায়ে প্রণাম করে সেবা দিয়ে পাটা দুধ দিয়ে ধুয়ে নিয়ে গিয়ে পান করে কল্যাণ হবে বলে এই জন্য এই মহারাজকে দিয়ে তারা এই কাজগুলো করাতে আমরা কি চুরি করেছিলাম? কোথায় পেলে এই দলিলটা? তো ব্রাদার ইসলাম, এর জন্যই বলতেছি ধর্ম আপনাকে আমাকে জানতে হবে।
আমরা চুরি করে ইসলাম কবুল করিনি। হিন্দু ধর্মটা ট্যাবলেটের মতো গুলে খেয়ে এসেছি। মানুষ যেমন ট্যাবলেট গুলে খায়, দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে বড় বড় ট্যাবলেট দিলে ডাক্তাররা বলে পানিতে গুলে দিও, বলে কি? তো ওই রকম ধর্মটাকে ট্যাবলেটের মতো গুলে খেয়ে এসেছি। এমনি আসেনি ধর্মের মধ্যে। এর জন্যই বলতে চাইছি, ও হিন্দু মুসলমান সমস্ত ভাই ও বন্ধুরা, মায়েরা, বাবারা, এখনো ধর্ম জানুন, ধর্ম বুঝুন। ঝোলা সাপের কথা বিশ্বাস করবেন না। ঝোলা সাপের আপনাকে আপনার জীবনটা নষ্ট করে দেবে। সম্প্রীতি ভালোবাসা হিন্দু মুসলমানের মারামারি কাটাকাটি লাগিয়ে দেবে। কারণ ওদের কাছ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে, ওদের চিহ্ন করে নিতে হবে। এরা ইসলামের শত্রু, হিন্দুর শত্রু। আজকে যারা বলছে মাজারের তলায় শিব ঠাকুর আছে, কালকে এরা বলবে মন্দিরের তলায় মুসলমানদের মাজার আছে।